তুমি তুমি আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে? তোমার এত বড় সাহস বৌমা! ছি ছি ছি! আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ভাইজান ভাইজান একটু শুনে যান। কি রে, কি হয়েছে, কিছু বলবি? হ্যাঁ ভাইজান, বল। আপনি যখন প্রতিদিন অফিসে যান, বাবিরে দেখি খালুজানটা খুব বকাবকি করে আর নানান রকমের কথাও বলে আর অনেক অত্যাচারও করে। কি বলছিস তুই? তাহলে শুনবেন, সেদিন অফিসে যাওয়ার পর বৌমা! 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 কি হয়েছে বাবা? এত ডাকাডাকি করতেছেন কেন? আপনার জন্য কি একটু শান্তিমতো বসে থাকতে পারবো না? বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন? আপনার সাথে আবার কিভাবে কথা বলতে হবে? কি হয়েছে সেটা বলেন। না মানে আমি বলছিলাম আমাকে যদি এক কাপ চা দিতে। বাবা, দিনে কতবার চা খেতে হয়? একটু আগেও না চা খাইলেন? আসলে বৌমা, ওই সারাদিন শুয়ে বসে থাকি তো শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে, একটু চা খেলে হয়তো শরীরটা ভালো লাগবে। সারাদিন ধরে আপনাকে চা বানিয়ে খাওয়াইতে পারবো না। যদি চা খাইতে মন চাই বাইরে যেয়ে খেয়ে আসবেন। তুমি এভাবে কথা বলছো কেন? মনে রেখো, আমি তোমার শ্বশুর, তোমার বাবার মতো, এ কথা ভুলে যেও না। আরে রাখেন তো, আপনি শ্বশুর দেখে কিছু বলতে পারি না, না হলে এতদিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুমি তুমি আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? তোমার এত বড় সাহস বৌমা! ছি ছি ছি! আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার ছেলের বউ। সাহসের কি দেখছেন? সারাদিন পরে শুয়ে শুয়ে গিলবেন, জমিদার মতো অর্ডার করবেন, কাজ কাম নেই। এখন থেকে আপনি আমাকে কিছু বলবেন না। এখন থেকে নিজের কাজ নিজে করবেন, আমাকে ডাকবেন না। ঠিক আছে, মনে থাকবে। যাক, আপদটার বিদায় হয়েছে। সারাদিন ভরে খালি আমার জ্বালায় খাই। একটু শান্তিতে ফোন টিপতেছ না? আয়সা বহু মামু। কি বলিস তুই? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আর তুই তো কাউকে কিছু বলিস নাই? না না ভাইজান, আমি কাউরে কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা ভাইজান। তুমি দেখতেছিল না কি করতেছি? বিছনাটা গুছাইতেছি, আইসাই বালিশটা নিয়ে বসে পড়ছে। এই শোনো, হ্যাঁ বলো। তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারতেছি না। কি বলবা তুমি? নির্ভয়ে বলো। সত্যি? আরে হ্যাঁ বলো তুমি। তাহলে আজকে বলি। আচ্ছা ঠিক আছে, এত আমতা না করে বলে ফেলো। আচ্ছা শোনো, এই বাবার তো অনেক বয়স হয়েছে, আর তাছাড়া তুমিও তো তেমন খেয়াল রাখতে পারো না, আমি তো কাজ কাম করি, দেখা গেছে সময় দিতে পারি না। আমরা না বাবাকে বৃদ্ধাশ্রম তুই আসি। তাই নাকি? সত্যি বলছো তুমি? আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম এরকম কিছু আমি তোমার সাথে শেয়ার করব, বাট বলতে পারি নাই। আর ভালো হবে বৃদ্ধাশ্রমে যদি বাবাকে দাও, তাহলে মনে করো যে ওইখানে অনেক লোকজন আছে, উনি বসে কথা বলতে পারবে, আড্ডা দিতে পারবে। এইখানে মনে করো রুমের ভিতরে একলা একলা থাকতে থাকতে উনি বোর হয়ে যায়, বুঝো নাই? তো হ্যাঁ, এটাই করো। তাহলে এক কাজ করি, তুমিও যখন ভাবছো আমিও যখন ভাবছি, তাহলে কালকে সকালে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখি। কালকে সকালে মানে? হ্যাঁ, রাখতে যখন হবে তাহলে দেরি করে লাভ কি? কথাটা মন্দ হলো নাই। আচ্ছা ঠিক আছে। যে বৌমাকে আমি এত ভালোবাসতাম, নিজের মেয়ের মতন দেখতাম, আর সেই বৌমা আজকে আমার সাথে এইরকম দুর্ব্যবহারটা করলো, আমার ভাবতেও অবাক হচ্ছে। কি হয়েছে বাবা, তোমার মন খারাপ? না বাবা, আমার মন খারাপ হবে কেন? তাহলে এইভাবে বসে আছো তুমি? কি করবো, শরীরটা ভ্যাস ম্যাস করতেছে, ভালো লাগতেছে না। কেন, তুই কিছু বলবি নি আমারে? হ্যাঁ বাবা, আমি তোমাকে কিছু কথা বলতাম। কি হয়েছে বল। বাবা,
সোনিয়ার সাথে আমার একসাথে সংসার করা সম্ভব না। কি বলিস? আচ্ছা তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ বাবা, আমার মাথা ঠিক আছে, মাথা খারাপ হয়নি। আচ্ছা সেটা বুঝলাম, ওর সাথে হয়েছেটা কি? কি হয়েছে সেটা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু ওর সাথে আমার একসাথে থাকা সম্ভব না। দেখ বাবা, তুই একটু ভেবে দেখ ভালো করে। বাবা, আমি সব কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে রিকোয়েস্ট করো না। আচ্ছা তুই একবার ভাব, সে একটা মেয়ে, আর এই অবস্থায় সে যাবে কোথায়? বাবা, ও কোথায় যাবে না যাবে সেটা আমার জানার বিষয় না, তুমি থেকে বাবা। না না না, তার একটু ভেবে দেখ বাবা। বাবা, আমি সব কিছু ভেবে দেখছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার কথা রাখতে পারলাম না বাবা। নয়ন, ছেলেটার বোধহয় মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে হুট করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। না না, এটা আমার দেখতে হবে, জানতে হবে আসল রহস্যটা কি। ও আমাকে কিছু একটা লুকাচ্ছে, নিজের মুখে বলতে চাচ্ছে না। এই সোনিয়া, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। আরে এত সময় লাগে? আর একটু রেডি হইতে তো সময় লাগবে। আচ্ছা, বাবারে তো দেখতিস না, বাবা কোথায়? আরে বাবা আছে, বাবাকে আমাদের সাথে নিবো কেন? আমরা গিয়ে সবকিছু ঠিকঠাক করি, পরে বাবাকে নিয়ে আসবো। আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে। এই কি ব্যাপার? এটা তো আমাদের বাড়ি। হ্যাঁ আমি জানি, এটা তোমাদেরই বাড়ি। নামো। তোমাদের? হ্যাঁ, এখানে তো আসার কথা, আর এখানে দুটো দিক বলুন। নয়ন, তুমি কি বলতেছো এসব? এটা তো আমার বাবা মার বাড়ি, আমার বাবা মা থাকে, তুমি ওনাদের নিয়ে বলতেছো নাকি? হ্যাঁ আমি ঠিক বলছি, এখানে তোমার বাবা মা থাকে, তারাও বৃদ্ধ হয়েছে, তাদেরও খেলার সাথী নেই, তাদেরও দেখাশোনার লোক নেই, তাদেরও একটা গল্প করার লোক দরকার। তাই আজ থেকে তুমি তোমার বাবা মার কাছে থাকবে, আর আমি আমার বাবার কাছে থাকবো। নয়ন, তুমি কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। বুঝতে পেরেছো ঠিকই, কিন্তু খুব দেরিতে। নয়ন, এবার মতো আমাকে মাফ করে দাও। সরি সোনিয়া, আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। নয়ন!